কি রোদ আর কি রোদ, মানে রোদে আমাদের অবস্থা একদম নাজেহাল হয়ে গেছে। তারপরে দেখো সারা বাড়ি রোদ, তারপরে এখানে দেখি কি একটা বড় গাছ, তো গাছতলায় আমরা এখানে বসে পড়েছি তিনজন। যেহেতু সকালবেলা একটু বাজারে বেরিয়েছিলাম, তো বাজারে কিছু কাজ ছিল, তো কাজ করে এসে তারপরে দেখি এখানে ছায়া আছে, তো এখানে একটু বসে পড়েছি। তারপরে কতক্ষণ বসে তারপরে ঘরে এসে রেস্ট নিয়ে তারপরে মা এখন যাবে রান্না করতে, দুপুরে রান্না বান্না করব, তারপরে খাবো। যেহেতু সকালে খাওয়া হয়ে গেছে, তো দুপুরে এখন রান্না করবে মা কাঁঠাল। তো এই কাঁঠালটা ডিগলিপুর থেকে বাড়ির থেকেই নিয়েছে, বাড়ির গাছেরই কাঁঠাল। তো এখন মা কাঁঠাল রান্না করবে, আর কাঁঠালটা রান্না করলে না সত্যি একদম মানে আলাদা মাংসর লাগে মতন লাগে, নাকি? আর আমরা এখানে কাঁঠাল রান্না করি মাংসর মতনই। তো এটা হচ্ছে কাঁঠাল কাটা হচ্ছে। তোমরা কে কে এরকম ধরনের কাঁঠাল খাও কমেন্টে জানিও। সবজি খাওয়ার কাঁঠাল কিন্তু আলাদা হয়, আর এটা হচ্ছে মানে পাকা খাওয়া যায়, তবে সবজিও খাওয়া যায়, এঁচড় খাওয়া যায় আর কি। তো চলো রান্না বান্না করে বিকেলে একটু ঘুরতে যাব। তো দেখো তারপরে খেয়ে দিয়ে তারপরে আমরা বেরিয়ে পড়লাম একটু ঘুরতে। তো ঘুরতে যাব আজকে, তো সবাই মিলে বেরিয়ে পড়লাম। তো এখন যাব একটু পার্কের দিকে, মেরিনা পার্কের দিকে যাব। তো এখানে দেখছিলাম কি সুন্দর জল পড়ছে, তো সেটাই কতক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছিলাম যে এত সুন্দর জল পড়ছে। তো তারপরে না আমরা এখন মানে ছোট ছোট জায়গায় না হেঁটেই যাব, অটো বাস কিছুই ধরবো না, কারণ হেঁটে হেঁটে গেলেই সমস্ত জিনিস দেখা যায়। আর হাঁটতে হাঁটতে এসে দেখলাম এখানে ভুট্টা বিক্রি হচ্ছে। তো আমরা না কোনোদিন ভুট্টা খাইনি জানো, প্রথমবার দেখেছি। তো দেখেছি কিন্তু কোনোদিন খাইনি। তো তারপরে এখান থেকে আমি আর আমার বোন বললাম যে চল ভুট্টা খাই। তো বাবা বললো ঠিক আছে নিয়ে নাও। তো এখানে বেছে বেছে দেখছিলাম যে কোনটা বড় কোনটা ছোট। তো সেটাই বলছিলাম যে একটা বড় দেখে নে, বড় দেখে নে। তো ভাবছিলাম দুজনে দুটো নেব, তো বাবা মা খাবে না, তো এখানে পুড়িয়ে দেয় ভুট্টা। তো বললাম ঠিক আছে পোড়াও। তো তারপরে বলে একটা ভুট্টা নাকি 80 টাকা। আমি প্রথমে ভেবেছিলাম যে 20 থেকে 25 টাকা হবে। তারপরে বললাম ঠিক আছে একটাই দাও। তো তখন না দোকানদার উম বললো ঠিক আছে। তো ভুট্টা পুড়িয়ে দিল। তো সবাই না আমরা মুখের দিকে তাকাচ্ছিলাম যে এত দাম ভুট্টার, তো ভাবিনি যে এত দাম করে। তো তারপরে দেখো এখানে ভুট্টাটা পোড়াচ্ছে, আর ভুট্টা পোড়ানোর সিস্টেমটাই দেখো আলাদা। তো দেখে অবাক হয়ে যাচ্ছিলাম। তো ভুট্টা পুড়িয়ে দিয়েছে, তারপর দোকানদারকে যখন বললাম যে ভুট্টাটা 2 টুকরো করে দাও, দোকানদার না আমাদের মুখের দিকে না তাকিয়ে আছে। তো আমাদের কোনো ব্যাপারই না, তো এত দাম আর কোনোদিন খাইনি, যদি ভালো না লাগে তো একটা খেয়ে দেখি, যদি ভালো লাগে তারপরে দেখা যাবে, যেহেতু দামও আছে। তো দেখো ভুট্টা খেতে খেতে আমরা চললাম আগের দিকে। আর এখানে না দেখো সন্ধ্যা হয়ে গেছে, কি সুন্দর দেখাচ্ছে, লাইটিং লুইটিং কত সুন্দর। আর আমরা দেখো পার্কের ভিতরটা প্রচুর ঘুরেছি, হাঁটতে হাঁটতে আমাদের কোমরটা ব্যথা হয়ে গেছে। কি বলবো, তখন বলছিলাম যে একটু বসবো বসবো, কোথায় একটু বসো। তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো, যেহেতু সন্ধ্যা হয়ে গেছে। তো তোমাদের সবাইকে জানাই শুভ সন্ধ্যা। তো দেখো এদিকে সুন্দর লাইটিং, আর এখানে দেখো সুন্দর একটা চাঁদ মামা উঠে গেছে। তো চলো কোথাও গিয়ে একটু বসে নিই আগে, তারপরে তোমাদের সঙ্গে কথা বলছি। হাঁটতে হাঁটতে প্রচুর ক্লান্ত হয়ে গেছি, প্রচুর মানে এতটা ক্লান্ত মানে কি বলবো। তো চলো এখানে দেখছি কত লোকজন, মানে কি বলবো। তারপরে না আমরা না এক জায়গায় বসে পড়েছিলাম, সমুদ্রের পাশে বসে পড়েছি। তো বসে বসে ওই যে দেখছো ওটা আইল্যান্ড, ওটা হচ্ছে রস আইল্যান্ড। তো ওই আইল্যান্ডে যেতে হলে না বোটে করে যেতে হবে। তো আমি আগে অনেক গিয়েছি, তবে এখন রিসেন্টলি 2-4 বছরে 5 বছরের মধ্যে আমি যাইনি, এখন অনেক কিছু চেঞ্জ হয়েছে শুনেছি। আর তারপরে দেখো এই যে আলোটা বেরোচ্ছে, প্রথমে দেখে ভাবছিলাম কি আলো কোথা থেকে বেরোচ্ছে। তারপরে শুনি যে এটা নাকি ফেডারেল জেলার লাইট অ্যান্ড সাউন্ড। তো লাইট অ্যান্ড সাউন্ড আমিও শুনেছি, দেখেছি, তবে এখন না চেঞ্জ হয়ে গেছে, এখন না টোটালি 3D সিস্টেমের হয়। তো এখন মানে শোটার ভেতরে যেতে হলে অনেক টাকা লাগে। তো পরে এক সময় যাবো। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।